হ্যালো স্টুডেন্ট, তোমাদের এই সপ্তাহের যে ফিজিক্স পরীক্ষাটা ছিল সেটাতে তোমরা কিছু প্রবলেম ফেস করতেছো। মূলত প্রশ্নটা আমি করছিলাম। তো কিছু জিনিস ট্রিকি কিছু কোশ্চেন ছিল এখানে, সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করবো। তোমাদের মানে এটা সলভ ক্লাস দেওয়ার জন্য ট্রাই করতেছি। যদিও কথা ছিল এটা আমরা জুমে তোমাদেরকে বুঝিয়ে দিব, বাট সময়টা মানে সবার সাথে হয়ে উঠছে না দেখে আমরা আলাদা করে ক্লাসটা নিচ্ছি, মানে রেকর্ড করে তোমাদেরকে ক্লাসটা দিয়ে দিচ্ছি। এখানে কিছু ট্রিকি কোশ্চেন ছিল। সুস্থ মানুষের এগুলো ইজি, সিসার এটা ইজি কোশ্চেন। কি পরিমাণ তাপের প্রয়োজন হয়, কি ইজ ইকুয়াল টু এম এস ডেল্টা, এটা দিয়ে এটা করতে হবে। আমি খুব দ্রুত বলে দিচ্ছি, তোমরা কি করে দেখলে বুঝবে। কি ইজ ইকুয়াল টু এম এস ডেল্টা, এটা ঠিক আছে। 100 গ্রাম, তো 100 গ্রাম মানে কত? তোমাকে কিসে কনভার্ট করতে হবে? কেজিতে। 1000 দিয়ে ভাগ করতে হবে। পানির পানির আবেগিক তাপ হচ্ছে 4200। ডেলটিটা কত বলছে? 35 - 30। 35 - 30, তুমি কাজ করে দেখো এর মান কত আসে। ঠিক আছে। নিচের কোন সম্পর্কটা সঠিক এটা তোমরা হয়তো বা জানো। আলফা বিটা গামার একটা সম্পর্ক আছে। আমি তোমাদেরকে বলতাম কথাটা, যে আলফাকে 1 ধরবা, বিটাকে 2 ধরবা, গামাকে কি 3 ধরবা। তাহলে বিটা থেকে যদি তুমি আলফাতে যাও, তাহলে বিটা ইজ ইকুয়াল টু হবে কি 2 আলফা। গামা থেকে যদি আলফাতে যাও, গামা ইজ ইকুয়াল টু হবে 3 আলফা। ঠিক আছে। বিটা ইজ ইকুয়াল টু হবে 2 আলফা, আর গামা ইজ ইকুয়াল টু হবে 3 আলফা। এখন কোশ্চেন আরো দিতে পারে, স্যার তাহলে বিটা গামার সম্পর্কটা কিরকম হতে পারে? বিটার সাথে বিটার সাথে গামার সম্পর্কটা কিরকম হতে পারে? অনেক সময় কোশ্চেন এটাও দিতে পারে। এটা তো নয় তুমি ট্রিকি ভাবে আনসার করে ফেলতে পারবা, বিটা ইকুয়াল টু 2 আলফা, গামা ইকুয়াল টু 3 আলফা। কিন্তু বিটা গামার সম্পর্কটা কেমন করে করবেন স্যার? সেক্ষেত্রে কি করতে হবে? দুইটা লসাগু নাও। 3 দুগুণে কত? 6। তাহলে এটাকে 6 বানাতে হলে তুমি কি দিয়ে গুণ করছো? 3 দিয়ে। তাহলে এটা হচ্ছে 3 বিটা। এটাকে 6 বানাতে হলে তুমি কি দিয়ে গুণ করতেছো? 2 দিয়ে। তাহলে এটা হচ্ছে 2 গামা। তাহলে বিটা গামা সম্পর্ক হচ্ছে এটাই, 3 বিটা ইজ ইকুয়াল টু 2 গামা, হুইচ মিনস 6 আলফা। মানে এটা হচ্ছে আলফা এবং গামার সরি, এটা হচ্ছে বিটা এবং গামার সম্পর্ক। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে বিটা এবং গামার সম্পর্ক। তাহলে আমি কি বললাম? 1 2 3 দিয়ে মনে রাখবা। বিটা ইকুয়াল টু 2 আলফা, বিটা ইজ ইকুয়াল টু বলে কি বলবো? 2 আলফা। গামা ইজ ইকুয়াল টু বললে 3 আলফা। তাহলে লিখলাম। যদি তুমি বিটা গামার সম্পর্ক বের করতে যাও কি করবা? এটাকে ধরবা কি 2 আলফাকে এবং 3 আলফার লসাগু নিবা, কত হবে? 6 আলফা। তো এটাকে 6 আলফা করতে হলে তোমার কি 3 দিয়ে গুণ করতে হবে। আর এটাকে 6 আলফা করতে হলে তোমার 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 বিটা ইজ ইকুয়াল টু 2 গামা। এটা হচ্ছে বিটা গামার সম্পর্ক। একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা এত ফারেনহাইট সেলসিয়াস, তার তাপমাত্রা কত হবে? তোমাদের সবার তোমরা সবাই আনসার করছো ক নাম্বারটা। এটা আনসার কই হবে? ক হবে না। এটা সবাই বোনাস দিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে তোমার টেনশন করতে হবে না। ওই ওই যে তোমাদের সিএফ কে স্কেলের যে একটা আহ, সম্পর্ক ছিল না, C/5 এরকম একটা অঙ্ক ছিল না, সেটা দিয়ে এটা করতে হবে। মানে আবেগিক তাপ ইজি 4200। এবার 7 নাম্বারটা একটু কি বলবো, ট্রিকি কোশ্চেন। তোমরা সবাই দেখাইছো 4.2, সবাই 4.2 দেখাইছো। তোমার প্রশ্নটা বুঝতে হবে, এখানে বলছে কি 1 জুল সমান কত ক্যালোরি। তোমরা দেখো, যদি বলতো 1 ক্যালোরি সমান কত জুল, তখন হবে কি 4.2 জুল, মানে 4.19 আসে আর কি। মূলত এটা হবে কি 4.2 জুল। বাট এখানে বলছে 1 জুল সমান, 1 জুল সমান কত ক্যালোরি। সেটা আনসার হচ্ছে 0.239 অথবা 0.24 ক্যালোরি। তোমরা মুখস্থ করছো হচ্ছে এটা 1 ক্যালোরি সমান, আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল। এরকম করে তোমরা মুখস্থ করছো, এখানে তোমরা 4.2টা বসা দিচ্ছ, কিন্তু আমি এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। কিরকম চেঞ্জ করলাম? 1 জুল সমান কত ক্যালোরি করে দিচ্ছি, তখন এটার আনসার হবে 0.24। এই জায়গায় তোমরা মানে একদম 99% স্টুডেন্ট এটাই দাগাইছো, মানে ক নাম্বারটাই দাগাইছো। এটা তোমাদের ভুল হয়েছে। পানিতে যদি তাপমাত্রা, এটা মুখস্থ, 273 কেলভিন। ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরামদায়ক কেন? ওই যে যখন আমাদের শরীরে ঘাম থাকে, এখানে এখানে একটা কি বাষ্পায়ন হয়। আমাদের শরীর শরীর থেকে কি হয়? একটা বাষ্পায়ন হয় কেমন, সেই কারণে কি ঠান্ডাটা লাগে, মানে এই যে বাষ্পায়ন শীতলতা সৃষ্টি করে, বাষ্পীভূত হয়, তো আমাদের ঘামগুলো বা শরীরের পানিগুলো তখন কি ঠান্ডাটা অনুভূত হয়। সুপ্ত তাপের মাধ্যমে বহু তাপমাত্রা বৃদ্ধি করা হয়। নো, সুপ্ত তাপ মানে সুপ্ত তাপ তাপ কখন ইউজ হয়? আমি খুব তাড়াতাড়ি বলছি। সুপ্ত তাপ কখন ইউজ হয়?
দুই ক্ষেত্রে সূক্ষ্ম তাপ ইউজ হয়। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হয় তখন সূক্ষ্ম তাপ থাকে। এখানে তখন আমরা ইউজ করি কি কিউ ইজ ইকুয়াল টু MLF, ফ্রিজের এফ, বরফ বা ফ্রিজের এফটা ইউজ করি। আর একটা জায়গায় ইউজ হয় সূক্ষ্ম তাপটা 100 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প, মানে যখন তাপমাত্রা সেম কিন্তু অবস্থা ভিন্ন, এখানে বরফ অবস্থা, এখানে পানি অবস্থা, সেখানেই সূক্ষ্ম তাপটা ইউজ হয়। যদি বলে 10 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের পানিতে আনো, এখানে সূক্ষ্ম তাপ ইউজ হবে না, এখানে শুধু তাপ ইউজ হবে, আপেক্ষিক তাপ ইউজ হবে। পানির ক্ষেত্রে 4200। কিন্তু যখন তাপমাত্রা একই থাকবে, তোমরা খাতায় কথাটা প্রয়োজনে লিখে রাখিও, যখন তাপমাত্রা একই থাকবে কিন্তু অবস্থা ভিন্ন থাকবে, যেমন এখানে দেখো তাপমাত্রা একই, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফও পাওয়া যায়, পানিও পাওয়া যায়, তখন ইউজ হবে কি এলএফ। আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিও পাওয়া যায়, বাষ্পও পাওয়া যায়, অবস্থা ভিন্ন, পানি এবং বাষ্প অবস্থা ভিন্ন, তাপমাত্রা একই, সেখানে ইউজ হবে এমএলভি, সেখানে ইউজ হবে কি এমএলভি। ঠিক আছে? এই এলএফ এলবি, এলএফ হচ্ছে যে কি বরফ গলনের আপেক্ষিক সূক্ষ্মতাপ, বরফটা গলে গিয়ে যে 0 ডিগ্রি সেলসিয়াস এর বরফ গলে গিয়ে যে 0 ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত হচ্ছে, এটা হচ্ছে কি এলএফ, বরফ গলনের সূক্ষ্মতাপ। আর 100 ডিগ্রির পানি যখন 100 ডিগ্রির বাষ্পে পরিণত হয় তখন আমরা বলবো কি বাষ্পীভবনের সূক্ষ্মতাপ, ভ্যাপর, এলভি। ঠিক আছে? তাহলে কখন ইউজ করবো আমরা সূক্ষ্মতাপটা বলতো? যখন তাপমাত্রা একই কিন্তু অবস্থা ভিন্ন, তখন আমরা কি এই এলএফ এলবি গুলো ইউজ করব। ঠিক আছে? আমি খুব দ্রুত বলছি, তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবো, স্যার এই জিনিসটা আমি বুঝি না, আরেকবার বুঝিয়ে দেন, তোমাকে আমি প্রয়োজন আবার ভিডিও করে এটা বুঝাই দিব। ঠিক আছে? এখানে এলএফ এর একটা মান আছে, এলভি এর একটা মান আছে, এটা তোমরা হয়তো পড়ছো। এলএফ এর মান হচ্ছে 334 কিলোজুল পার কেজি, কিলো জুলে নিয়ে গেলে হচ্ছে এটা, আর যদি জুলে নিয়ে যাও 3.33 × 10⁵ জুল পার কেজি। তোমরা তো জানো কিলো বললে কি কি করতে হয়, কিউব মানে তিনটা শূন্য আনতে হয়, বা এরকম করেও লিখে 334, তিনটা শূন্য, জুল পার কেজি, এটা হচ্ছে এলএফ। আর যদি বলে এলভি তখন হবে কি 2260 কিলো জুল পার কেজি। তুমি যদি জুলে নিতে চাও 2260, জুলে নিতে চাইলে জুলে নিতে চাইলে তিনটা শূন্য অ্যাড করতে হবে, এটাই কাজ। এগুলো হচ্ছে এলএফ এবং এলভি এর মান। আশা করি তোমরা এমসিকিউ পার্টটা ক্লিয়ারলি বুঝতে পারছো। সিকিউ পার্টের এগুলো তোমরা ইজিলি করতে পারছো। তিন এবং মানে এই যে 1 নাম্বার সিকিউ আর হচ্ছে 7 নাম্বার সিকিউ, সরি, এই যে 1 এবং 2 তোমরা ইজিলি করে ফেলতে পারছো। সমস্যা ফেস করছো তোমরা কোনটাতে? এইটাতে, এই 3 নাম্বারটাতে, এই জিনিসটা তোমরা অনেকেই প্রবলেম ফেস করছো। তো তোমাদেরকে আমি এটাই করাই দিই এখন, মূলত এটার জন্যই তোমাদের রেকর্ড ক্লাসটা করানো। দেখো একটু প্রশ্নটা একটু পড়ো তোমরা ততক্ষণ। মূলত প্রশ্ন হচ্ছে এটা। দেখো, পার্বতীপুরে দেশের একটি বিখ্যাত রেল জংশন অবস্থিত, সেখানকার এই লাইন থেকে ভালো করে পড়ো। শীতকালে রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন। কেলভিন স্কেলে বিবেচনা করলে সেখানে গ্রীষ্মকালীন সর্বোচ্চ তাপমাত্রা শীতকালে সর্বনিম্ন তাপমাত্রার চেয়ে এত পার্সেন্ট বেশি। এই জায়গায় তোমরা কি করছো জানো? 2 ডিগ্রি সেলসিয়াস থেকে 13.82 ডিগ্রি পার্সেন্ট দিয়ে কাজটা করে ফেলছো। এটা ভুল হয়েছে। কারণ কি, এখানে কি নিয়ে কাজ করতে বলছে? কেলভিন স্কেল নিয়ে। তোমরা এই কেলভিন স্কেল নিয়ে কাজটা করো করো নাই, এই জন্য তোমাদের এই অঙ্কটা কি ভুল হয়ে গেছে।
আমি তোমাদেরকে অঙ্কটা করাই দিচ্ছি, একটু খেয়াল করো। প্রশ্নটা কি বলছে, আমি গ নম্বরটাই করাবো মূলত। পার্বতীপুরে গ্রীষ্মকালীন সর্বোচ্চ তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত? ফারেনহাইট স্কেলে কত গ্রীষ্মকালীন সর্বোচ্চ তাপমাত্রা, মানে এটার কথা বলছে। ঠিক আছে, তো খেয়াল করো, সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস গেল। কেলভিন স্কেলে, এটা তো সেলসিয়াস স্কেলে ছিল, কেলভিন স্কেলে আগে কনভার্ট করতে হবে। কেলভিন স্কেলে বিবেচনা করলে সেখানে মানে কোথায়, ওই পার্বতীপুরে ওই জায়গায় গ্রীষ্মকালীন সর্বোচ্চ তাপমাত্রা, তো আমাকে তো এটা দেওয়া ছিল সর্বনিম্ন তাপমাত্রা। আমাকে কি বলছে, সর্বোচ্চ তাপমাত্রা শীতকালের সর্বনিম্ন তাপমাত্রার চেয়ে, শীতকালের সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল, 2 ডিগ্রি সেলসিয়াস, এটার চেয়ে 13.82% বেশি বলছে। শীতকালের তাপমাত্রার চেয়ে 13.82% বেশি, এই কথাটা বলছে। কিন্তু তোমরা যারা সেলসিয়াস থেকে এটা নিয়ে গেছো, এটা ভুল করছো। তোমাকে কিসে নিতে বলছে, কেলভিন স্কেল বিবেচনায়, কথাটা ইম্পর্টেন্ট। কোন স্কেল বিবেচনায়, কেলভিন স্কেল। তার মানে তোমাকে কি করতে হবে, সেলসিয়াস থেকে কেলভিনে কি কনভার্ট করতে হবে। সেলসিয়াস থেকে কিসে কনভার্ট করতে হবে, কেলভিন স্কেলে কনভার্ট করতে হবে। কেমন করে করবে দেখো, C/5 কে মাইনাস 273 ডিভাইড বাই 5, 5 চলে যাচ্ছে। সি তে কত ছিল, 2 ইজ ইকুয়াল টু কে মাইনাস 273। তাহলে কে কত, 275 ডিগ্রি। এটা হচ্ছে কেলভিনে আছে। এখন তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস আমরা যখন কেলভিনে নিয়ে গেলাম, কত আসছে, 275 ডিগ্রি। এটা হচ্ছে কি সর্বনিম্ন তাপমাত্রা। এটা কি তাপমাত্রা, সর্বনিম্ন। এটা কথাটা মাথায় রেখো। কোন স্কেলে, তুমি বলতে পারো স্যার সর্বনিম্ন তো ছিল 2 ডিগ্রি সেলসিয়াস, আপনি এটা কেমনে পাইছেন? ওই যে 2 ডিগ্রি সেলসিয়াস যে কথা, 275 কেলভিন, সেম কথা। আমি এখনো সর্বনিম্ন তাপমাত্রার মধ্যেই আছি। কিন্তু আমাকে অঙ্ক করতে বলছে কিসে, গ্রীষ্মকালীন সর্বোচ্চ তাপমাত্রায়। তাহলে গ্রীষ্মকালীন সর্বোচ্চ তাপমাত্রাটা কি বলছে, গ্রীষ্মকালীন সর্বোচ্চ তাপমাত্রাটা কি বলছে, শীতকালে সর্বনিম্ন তাপমাত্রার চেয়ে এত বেশি বলছে না? তো শীতকালের সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল, 275, এটা ছিল না? যে এত পার্সেন্ট বেশি, পার্সেন্ট দিলে কি করতে হয় দেখো, তাহলে কিভাবে করে করবো দেখো, খেয়াল করো। সর্বোচ্চ গ্রীষ্মকালের সর্বোচ্চ তাপমাত্রা সমান সর্বনিম্ন তাপমাত্রা, সরি, সর্বনিম্ন তাপমাত্রা যোগ সর্বনিম্ন তাপমাত্রার 13.82%। নিয়মটা হচ্ছে এটা, পার্সেন্ট দিলে এভাবে করতে হবে, আগের তাপমাত্রা প্লাস আগের তাপমাত্রা এত পার্সেন্ট। ঠিক আছে, তাহলে গ্রীষ্মকালের সর্বোচ্চ তাপমাত্রা যখন তোমাকে বলবে, কি করব, সর্বনিম্ন তাপমাত্রা যোগ সর্বনিম্ন তাপমাত্রা 13.82%, এভাবে করে কাজটা করতে হবে। তো দেখো কি হবে, 275 যোগ 275 গুণ 13.82 ডিভাইডেড বাই 100। কেমন, আমি ক্যালকুলেটারে এটা করে দেখি কত আসে। 275 গুণ 13.82 100, 38.05, এটার মান আছে 38.05 যোগ 275, তার মানে 313.005। কিসে আছে, কেলভিনে। অথবা লিখতে পারি কত, 313 কেলভিন। এবার এটাকে কিসে কনভার্ট করতে বলছে, ফারেনহাইটে। তো আমরা জানি সূত্রটা কি, এই জায়গায় করছি, কেমন, এই জায়গায় করছি। সুতরাং আমরা কি জানি, এফ মাইনাস 32 ডিভাইড বাই 9 ইজ ইকুয়াল টু কে মাইনাস 273 ডিভাইড বাই 5। এটা আমরা জানি সূত্রটা। কিসে নিতে বলছে, ফারেনহাইটে। তাহলে এফটা আমরা বের করবো। তো এফ থাকুক, এফ মাইনাস 32 ডিভাইড বাই 9, কে হচ্ছে কত, 313 বিয়োগ 273 ডিভাইড বাই 5। তাহলে কত হয় দেখি আমরা, 313 বিয়োগ 273, 40, 40কে 5 দিয়ে ভাগ করলে 8। তাহলে এই জায়গায় কত আসছে, 8। এফ মাইনাস 32 লিখলাম, এফ মাইনাস 32 লিখলাম, 9টা এখানে গুণ হয়ে যাবে, 8 9 কত, 72। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত হবে, 72 যোগ 32
104, তাহলে এফ হচ্ছে 104 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এটাতে অনেকেরই সমস্যা ছিল, আজকে অনেকে বললো স্যার এটা একটু করে করা দিন, সেজন্য আমি একবার এটা ভিডিও করে তোমাদেরকে দিয়ে দিলাম। ঠিক আছে, তো তোমরা এই যে জায়গায় করছো আমি আরেকবার বলি, এটা ছিল সেলসিয়াসে, বাট নিয়ে যেতে বলছে কি কেলভিন স্কেলে। তো কেলভিন স্কেলে কত আসছে? 273.275 ডিগ্রি সেলসিয়াস, 275 কেলভিন, সরি 275 কেলভিন। এই কেলভিনকে আমরা কি কি করছি এখন গরমকালের জন্য, মানে গ্রীষ্মকালের জন্য সর্বোচ্চ তাপমাত্রা নিয়ে গেছি কত? 275 যোগ 275 13.82%, এটা দিয়ে কাজটা করতে হবে। এরপর ওই কেলভিনকে কাজে লাগে আমরা ফারেনহাইটটা বের করে ফেলতে পারবো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। থ্যাংক ইউ ভেরি মাচ।